শুভতোষ খগেন মুর্মুর বাড়িতে রয়েছেন এবং সেখানকার ছবিটা একবার দেখে নেব, তারা কি বলছেন এই ঘটনাটায়, তাদের কি প্রতিক্রিয়া সরাসরি শুভতোষের কাছ থেকে জানতে চাইবো। শুভতোষ, হ্যাঁ দেখো, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে আছে এই মুহূর্তে। আমার পাশে রয়েছেন তার স্ত্রী, খগেন মুর্মুর স্ত্রী, এবং বিভিন্ন কর্মসূচিতেই মাঝে মধ্যেই তিনিও থাকেন তার সঙ্গে। এখন এই খবর শোনা মাত্র মানে ঘরের মধ্যে একটা অস্থির পরিস্থিতি। কোনো মতে কি অবস্থা আপনাদের, কি খবর পেলেন? এবং এখন আমরা শুনতে পারলাম এখনই আর কি ইট দিয়ে মেরেছে, এরকম মমতা ব্যানার্জি এটা প্ল্যান করে একটা মারার জন্য চেষ্টা করছে, খুন করার জন্য। এটা কি প্ল্যান করে এটা মারার জন্য চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। এই আর কি পুলিশের আর কি, পুলিশও তো ছিল, সিভিক পুলিশও তো ছিল ওখানে দেখছিলাম। হ্যাঁ, তো আগেও তো খগেন মুর্মুর সাথে আমাদের যখন কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন আমি যাব কালকে রাতে এবং আজকে যাব, তিনি বলেছিলেন। এবং একই সাথে এই অভিযোগটা করছিলেন যে মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত, সেখানে যেতে হবে, তার বিধায়করা সঙ্গে যাবে, কালকে মিটিংও করেছিলেন। তারপরে এই ঘটনা, তো এটা কি আগে থেকে তার আটকানো, তাদের পথ রোধ করা, বা তাকে প্ল্যান করে এই ঘটনা ঘটানো, এটা কি পরিকল্পনা করে করা? এটা পরিকল্পনা করে করেছে, এটা না হলে আর কি এরকম আর কি এই বন্যার আর কি জল ইয়ে করতে দেখতে মানুষকে আর কি দেখার জন্য গেছে ওখানে কি অবস্থায় আছে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন, এই বিষয় নিয়ে চেষ্টা করেছে। এই বিষয় কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বা অমিত শাহের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন, অভিযোগ করবেন? আমরা অভিযোগ করব এইভাবে আর কি মারার জন্য চেষ্টা করছে, এইবার কি টিএমসি প্ল্যান করে খুন করার চেষ্টা করেছে, না হলে কি এরকম মারকে চেষ্টা করতো? এর পেছনে কারা আছে? এর পিছনে টিএমসি আছে। আর টিএমসি কারা, মানে কাদের কথা বলছেন আপনি? ওখানে তো সিভিক পুলিশও তো দেখা যাচ্ছিল, ছবিতে দেখলাম। সেটা নিয়ে অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ করছি। এটা উদ্দেশ্যটা কি, কেন আটকানোর চেষ্টা করা হয়েছে? এটা এখন মারার জন্য চেষ্টা করা হয়েছে, খুন করার জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, বলছি যে আপনি দেখলেন একেবারে শুভতোষ, অর্থাৎ শুভজিৎ আমার সাথে 8 ঘন্টা আগেই কথা হয়েছে উনার। আমি বললাম যে দেখো ওখানে বন্যার পরিস্থিতির জন্য যাচ্ছ তুমি, তো ওখানে এখন ওখানকার জনতা কিভাবে আছে দেখে শুনে থাকবা। এর 8 ঘন্টার মধ্যেই আমাকে সবাই ফোন করে বলছে বৌদি খগেনদাকে এরকম ইট চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তার সত্ত্বেও আমিও দেখলাম খবরে, আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে চক্রান্ত মমতা ব্যানার্জির, যাতে আগে থেকে এইসবগুলো করলে যে বিজেপি ওখানে যাতে কোনো সিট না পায়, কিংবা ওরা আগে পৌঁছাতে না পারে। এই জন্য হচ্ছে প্ল্যান করে টিএমসির কিছু ছেলে পেলেকে দিয়ে এটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা উনি ঘটিয়েছেন। যেখানে মানে সিকিউরিটি আছে, ট্রাফিক পুলিশ আছে, জেলার পুলিশ আছে, সেখানে কিভাবে এই ঘটনা ঘটে? একজন সাংসদের উপরে কিভাবে হামলা হয়? তাহলে সাধারণ মানুষরা কিভাবে ভরসা করবে? ওখানে কিভাবে তারা এগোবে? বিজেপি হয়ে তারা লড়বেন যারা, তারা তো সেখানে ভয়ে যাবে না যে সাংসদের উপর, এমএলএর উপরে যদি হামলা হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমি কি করে দাঁড়াবো? তাহলে তো আমাকে মার খেতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। এখন জেলা নেতৃত্বের সাথে দেখা করতে যাচ্ছেন? জেলা কার্যালয়ে আমরা যাব, দেখা করব। এখন কি কথা হয়েছে? সেই কথা হয়নি, এখন কথা বলবো। এখন আপনারা যাবেন সেখানে? যাব। তো বুঝতেই পারছো যে একটা শুভতোষ, একটা বিষয় ওনার কাছ থেকে জানতে চাও, খগেন বাবুর সঙ্গে কি ওনার কথা হয়েছে? খগেন বাবু কি কিছু জানিয়েছেন ওনাকে? একবার জিজ্ঞাসা করো। বলছি আপনার সাথে কি খগেনদার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। মানে আঘাত লাগার পরে কথা হয়েছে? আঘাতের পরে কথা হয়নি, তার আগের কথা হয়েছে। তার আগে কথা হয়েছে? তার আগে কি কথা হয়েছিল? কথা হয়েছে আমরা যাচ্ছি, এখন রাস্তায় আছে, রওনা দিয়েছি। আঘাত লাগার পর কেমন আছেন বা কেউ কথা বলতে পারেনি, কথা বলতে পারছে না। তা আপনারা অমিত শাহের কাছে শুভতোষ ওনাকে জানাও কিছুক্ষণ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি, কারণ আমরা জানি উনি উৎকণ্ঠায় রয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে, কিছু সেলাই পড়েছে, কিন্তু চিকিৎসার পর এখন তিনি অনেকটাই স্বাভাবিক রয়েছে। প্লিজ এটা একটু ওনাদের জানিয়ে দাও। হ্যাঁ, এখন কিন্তু ওনার কয়েকটা সেলাই পড়েছে, তিনি হাসপাতালে আছেন, চিকিৎসাধীন আছেন।
তো আগের থেকে অনেকটাই বেটার এখন, কিন্তু মানে আমাদের কাছে যে খবর তাতে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো শুভদোষ। একদিকে যখন শুভজিৎ এই পরিস্থিতি, তখন হাসি মারার ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে রাজ্যের এই মুহূর্তে এবং শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি দেখাবো, সেই ছবিটা সরাসরি দেখাবো। এই মুহূর্তে হামলার ছবিটা আমরা দেখাচ্ছি, যে মুহূর্তে হামলা হয়েছিল সেই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন। এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু একদিকে দুর্যোগের ঘনঘটা, আর অপরদিকে যেভাবে সাংসদ বিধায়ককে আক্রান্ত হতে হয়েছে তাতে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। সেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো। তবে শুভজিৎ, একটা পরিস্থিতি তুমি দেখো, এই রকম একটা সিচুয়েশন, সাংসদ বিধায়ক যাচ্ছেন, নিরাপত্তা সেটা তো জোরদার হওয়া উচিত ছিল, পুলিশ পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার ছিল। যে ভিডিও আমরা দেখাচ্ছি সেখানে কি পুলিশকে দেখা যাচ্ছে না, কিন্তু যেই কথাটা এইমাত্র বললো মধুকল্পিতার শঙ্কর ঘোষ, তিনি বলছেন যে দু একজন হাতে গোনা পুলিশ ছিলেন, কিন্তু যেই মুহূর্তে তারা আক্রান্ত হচ্ছেন দেখেছেন সেই মুহূর্তে সেই পুলিশরা পালিয়ে যায়। পুলিশ যদি পালিয়ে যায় তাহলে তার থেকে বড় লজ্জাজনক হাস্যকর পরিস্থিতি আর হতে পারে বোধহয় মনে হয় না। একেবারে এর থেকে বড় আমাদের সবথেকে বড় প্রশ্ন যে একজন সাংসদ, একজন বিধায়ক তারা আক্রান্ত হচ্ছেন, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকছে? এই প্রশ্নটা তো উঠছেই। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ছবি আমরা ব্লার করে দেখাতে বাধ্য হচ্ছি কিভাবে একজন সাংসদ রক্তাক্ত হয়েছেন। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি দেখাতে পারছি না, ব্লার করতে হচ্ছে আমাদের। নাগরাকাটায় খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর হামলা, রক্তাক্ত বিজেপি সাংসদ। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ক খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সাংসদ বিধায়ককে তাড়া করে মারধর করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। তৃণমূলের বিরুদ্ধে এই হামলা ভাঙচুরের অভিযোগ করছেন তারা। তৃণমূল আবার এই অভিযোগ অস্বীকার করছে। শুধু অস্বীকার নয় শুভজিৎ, কিছুক্ষণ আগে যখন আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলছেন, তিনি বলছেন তিনি নাগরাকাটার রাস্তাতেই নাকি তিনি রয়েছেন, তিনি কিছু জানেনই না, তিনি কিছু শোনেনই। এবং এই পুরো ঘটনা নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাই, আমরা শোনাবো। তবে হাসি মারার ছবিটা এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসি মারায় পৌঁছে গিয়েছেন, সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। আমরা আপনাদের সামনে এক এক মুহূর্তের ছবি তুলে ধরছি। দুর্গতদের দেখতে গিয়ে এভাবে জনপ্রতিনিধিদের যদি আক্রান্ত হতে হয় তাহলে এর থেকে কদর্য ঘটনার হয় না। কিন্তু আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারায় তিনি যখন পৌঁছচ্ছিলেন সেই সময়কার ছবি, একেবারে সেই সময়কার ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন সেই মুহূর্তের ছবিটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন হাসিমারাতেই। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি, আপডেট কি লেটেস্ট? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা বাদশাহাঘাটি যে বেশ রয়েছে সেখানে তিনি নামলেন এবং তারপর তিনি এগিয়ে চলেছেন। মূলত যেটা প্রশাসন সূত্রে খবর, তার নাগরাকাটায় যাওয়ার কথা, যেখানে ব্রিজ ভেঙে পড়েছে। তবে আগামীকাল তিনি মিরিক যাবেন বলে জানিয়েছেন। তবে আজ নাগরাকাটায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে তিনি একটি বৈঠক করবেন। এখানে মুখ্য সচিব ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, ডিএম রয়েছেন, এসপি রয়েছেন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। পরিস্থিতি এখন কি রয়েছে, কোথায় কোথায় জলস্তর নেমেছে, কোথায় কোথায় ধস কবলিত এলাকাতে কিভাবে উদ্ধার কার্য চলছে, সেই গোটা বিষয় নিয়ে একটা বৈঠক করার কথা রয়েছে। তবে তার আগে তিনি নাগরাকাটা এবং যে এলাকাগুলো মূলত এফেক্টেড সেই এলাকাগুলোতে যাওয়ার কথা রয়েছে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে তার কথা বলার সম্ভাবনা রয়েছে। যদিও জেলা প্রশাসনের তরফে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোথায় তিনি যাচ্ছেন সে বিষয়ে পরিষ্কার করেননি। তবে অন্তত এইটুকু জানা যাচ্ছে যে তিনি মূলত দুর্যোগপূর্ণ যেখানে দুর্ভোগে এখন রয়েছে মানুষজন সেই সব এলাকাতে একেবারে, অর্থাৎ দুর্যোগ কবলিত যে এলাকা রয়েছে, বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভজিৎ, এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি দুটো উইন্ডোর মাধ্যমে। একদিকে এই রাজ্যের সাংসদ এবং বিধায়ক আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত অবস্থায় তারা হাসপাতালের পথে যাচ্ছেন, আর অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারায় তিনি পৌঁছে গিয়েছেন। একদমই, এবং এই দুটো ছবি পরপর বর্ণনা করতে গেলে বৈপরীত্যটাই প্রকট হচ্ছে, কথা বলার অপেক্ষা রাখে না। সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন আপনাদের সেটা দেখাবো। এবার যদি তর্জমা করে বলি তাহলে দুর্গত এলাকায় না গিয়ে কার্নিভালে মেতেছেন মুখ্যমন্ত্রী, আর বিজেপি কর্মীরা অনবরত দুর্গতদের পাশে রয়েছেন। বিজেপিকে দেখে ভয় পেয়েছেন ব্যর্থ মুখ্যমন্ত্রী। মমতার পুলিশের সামনেই বর্বরোচিত হামলা, এই কাপুরুষোচিত হামলা মানুষের মনে থাকবে। ক্ষমার অযোগ্য অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তার পোস্টের
তার পোস্টের ছবিটা একবার আমরা দেখাচ্ছি, পাশাপাশি সেটা তর্জমা করেও আমরা লিখে দিচ্ছি, এবং আরও একটা ছবিতে আপনাদের দেখাচ্ছি যে আজ খগেন মুর্মু কিভাবে আক্রান্ত হয়েছেন, কতটা রক্তাক্ত অবস্থায় এই মুহূর্তে তিনি গাড়িতে বসে আছেন। কিছুক্ষণ আগে তার চিকিৎসা চলছে, আপনার সেই খবর আমরা দেখিয়েছি। এই মুহূর্তে তার বেশ কয়েকটি সেলাই পড়েছে। আজকে বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন, তাকেও আক্রমণ করা হয়। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাওয়ার জন্য উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, তখন উনি কলকাতায় বসে কার্নিভালে নাচছেন, ঢাংকুরকুর করে নাচছেন। জানেন উনি যে উত্তরবঙ্গের মানুষ এটা মেনে নেবে না, উত্তরবঙ্গের মানুষ এর বিরুদ্ধে খেপে উঠবে। বিজেপি নেমে গেছে রাস্তায়, তাই বিজেপিকে যাতে বিজেপি ভয় পায়, বিজেপি রিলিফ কাজ না করে, রিলিফ কাজ বন্ধ করে দেয়, সেই জন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে। বিজেপি ভয় পাবে না, বিজেপি থামবে না, আরো জোরে লড়াই হবে। প্রয়োজনে আমাদের রাজ্য সভাপতি আন্দোলন ঘোষণা করবে, আমরা রাজনৈতিকভাবে লড়বো, লিগালি লড়বো, সমস্ত ভাবে লড়বো, প্রত্যেকটা মারের হিসেব হবে। আমরা শুনলাম সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন উইন্ডোর মাধ্যমে সেই মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, একদিকে বিধায়ককে ধাক্কা দেওয়া হচ্ছে, বিধায়ক প্রাণপণে দৌড়ে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। শুভজিৎ, এই ধরনের